হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছেন? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছেন। তো গাইস আজকে আমরা একটা শ্যুট আছে, তো ওই শ্যুটটা করতে যাব। তো এখন আমি বাড়িতে আছি বর্তমানে, তো এইখান থেকে বাইর হব, এখনই বাইর হব আর কি। তো বাইর হওয়ার পর দেখি আর একটা জিনিস নিতে হবে আমাকে, সেটা হলো স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করতে হবে। তো চলো গাইস তোমাদেরকে দেখাচ্ছি, আগে যাই এখানে, তারপর দেখাবো তোমাদেরকে। চলো, দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ভিউ, এটা হলো আমাদের বাড়ি। তো বাড়ি থেকে এখন বাইরে হলাম, এদিকে পুরো কাজ চলতেছে, ধান টাঙাটাঙি পুরো কাজ চলতেছে এদিকে। ফাইনালি গাইস আমরা বাড়ির থেকে বাইরে হয়ে গেলাম। আমার সঙ্গে আছে দীপঙ্কর, তো এ যাচ্ছে শ্যুট করতে আমার সঙ্গে। তো চলো দেখা হচ্ছে একদম শ্যুটে। এখন তো সাইকেলে চড়বো, এই যে সাইকেল নিয়েছি, সাইকেলে চড়ে শ্যুট করতে যাই। চলো। তো ফ্রেন্ডস, এই যে দেখো আমাদের গ্রামের ভিউ। এই যে আমার সঙ্গে আছে মিস্টার হরে কৃষ্ণ। রাধে রাধে। তো গাইস ফাইনালি আমরা স্টার নিয়ে নিলাম, এই যে। তো চলো একদম ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শ্যুটটা। চলো চল ভাই, ওকে চলো। এটা ধর, এটা হাতে কর। তো চলো গাইস, এখানে দেখা হচ্ছে একদম শুটে। তো আমাদের স্কুলে এদিকে আসলাম, তো দেখলাম কি এখানে খেলা হচ্ছে, ফুটবল খেলা। তো জানি না কারা কারা খেলছে, বাট এখানে একটু ভিউ নিতে ইচ্ছে করলো তোমাদেরকে দেখার জন্য। দেখো এটা হলো মল্লিকপাড়া স্কুল। তো এই যে চলছে খেলা, এখনই মনে হয় শুরু হবে। মনে হয় এটা দূর দূরান্ত থেকে আসছে মনে হয়। এটাই হলো আমাদের পূর্ব মল্লিকপাড়া স্কুল। এই যে দেখতে পাচ্ছেন তোমরা, ক্যামেরা করার চেষ্টা। গোলটা দেখে আরো বল আমি ধরে ভাই। সেই বল পাস করে মারলো। ও গোল। আমার এখানে কোনো কাজ নেই, হরে কৃষ্ণ, আমি জাস্ট শুধু দেখি ভিডিওটা। ফাইনালি গাইস আমরা শ্যুট করতে চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার ডান্স করতেছে, পাশে আছে দীপঙ্কর। তো আমি এইখান থেকে সাজেশন করছি কি কি করতে হবে। তো ড্যান্সার ক্যারেক্টার ডান্স করতেছে, তো আমি বারবার একই অ্যাঙ্গেলে নিলে ভিডিওটা ভালো লাগে না, তার জন্য অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম। অ্যাঙ্গেলটা চেঞ্জ করার পর ভিডিওটা শ্যুট করতেছি। এই যে দেখতেছেন গাইস, তো আমি এখান থেকে শ্যুট করব এখন এই অ্যাঙ্গেলে। দেখা যাক এই অ্যাঙ্গেলে ভিডিওটা কীরকম ওঠে। চলো গাইস তোমরা দেখো ভিডিওটা, ঠিক আছে? চলো তোমাদেরকে ভিডিওটা এডিটিং করার পর কীরকম লাগে সেটা একটু দেখাই দিই। ফাইনালি আমাদের 2 স্টেপ ভিডিও শ্যুট হয়ে গেল। তো এটা নিয়ে আমার একটু টেনশন ছিল যে ভিডিওটা কীরকম উঠবে। তো 2 স্টেপ আমাদের ভিডিও শ্যুট হয়ে গেল। তো এখন আমরা চেক করব যে ভিডিওটা কীরকম উঠলো। তো আমি চেক করব আর দীপঙ্কর একটু দেখবে, ও বলবে ওর সাজেশন কি বলে। তো এই যে আমি দেখতে পাচ্ছেন আমি এখানে চেক করতেছি, আর দীপঙ্কর একটু দেখবে। তো ও দেখে বলবে যে না ভাই ভিডিওটা ঠিক আছে, চলবে, ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টারের ফেস ভালো উঠেছে। তো গাইস একটাই জিনিস তোমরা ফলো করবে যে ক্যারেক্টার যে ড্যান্স করবে, ব্যাকগ্রাউন্ডটা এবং তার ফেসটা কীরকম উঠলো। যদি ভালো থাকে তাহলে ভিডিওটা রাখতে পারো তোমরা। তো গাইস তোমরা দেখতেই থাকো, ঠিক আছে? তো এরপর আমরা 3rd স্টেপে যাব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমরা 3rd স্টেপে চলে আসছি। তো এই যে আমি এইখানে 3rd স্টেপ নেওয়ার জন্য রেডি হয়েছি, আর ওইখানে আমার ক্যারেক্টার
ডান্স করার জন্য রেডি হয়েছে। তো তাকে বললাম যে তুমি পজিশন নিয়ে নাও, তোমার শ্যুট এখনই আমি স্টার্ট করে দেবো। তো একটু পরে আমি স্টার্ট করে দিচ্ছি অথবা করে দেব। তো ক্যারেক্টারকে বলছি যে তুমি ভালোভাবে পজিশন নিয়ে নাও। আমি এখানে দেখতেছি ব্যাকগ্রাউন্ড কীরকম আসে এবং ফেস কীরকম আসে। তো গাইস তোমরা একটা জিনিসই ফলো করবে, বারবার আমি বলছি যে ক্যারেক্টারের ফেস আর ব্যাকগ্রাউন্ড খুব ইম্পর্টেন্ট। তো এগুলো বিষয়ে তোমরা একটু সতর্ক থাকবে যে ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টারের ফেস যাতে ভালো দেখা যায়। ফাইনালি আমার ক্যারেক্টার ডান্স করার জন্য রেডি হয়ে গেলো। এই যে দেখতে পাচ্ছেন ডান্স করতেছে, ডান্স করতে করতে সে হেসে ফেলবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, সে হেসে ফেললো, বাট আমি জানি না কাকে দেখে হাসলো, বাট আমরা সবাই খুব খুশি হয়ে গেলাম যে সে ডান্স করতে করতে হেসে ফেললো। তো কি বলো তো গাইস, এন্টারটেনমেন্ট এবং কমেডি না সবখানি থেকে ডিজার্ভ করে, যে সবাই পছন্দ করে, তার জন্য এন্টারটেনমেন্ট ইম্পর্টেন্ট। তো গাইস চলো আমরা এইখান থেকে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার আগে তোমাদেরকে এই ভিডিওটা আমি এডিটিং করার পর তোমাদেরকে এই ভিডিওটা আমি দেখাবো। তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সিনেমা খিয়া বই দেখিবার যাহাই, আরে সদাই সদাই স্যাংরা গুলা পয়সা কোনটে পায়। ওকে গাইস, তো আমরা ফোর্থ স্টেপ নেওয়ার জন্য রেডি হয়েছি। তো এই যে আমি এইখানে আর আমার ক্যারেক্টার ফোর্থ স্টেপ নেওয়ার জন্য রেডি হচ্ছে। আমি বলছি যে এইখানে তুমি দেখো আগে জায়গাটা কীরকম আসবে, ব্যাকগ্রাউন্ডটা কীরকম আসবে আর ফেসটা কীরকম আসবে। তো ক্যারেক্টারকে বলছি যে ভালোভাবে তুমি তোমার পজিশন নিয়ে নাও, আমি অ্যাঙ্গেল নিয়ে শ্যুট করছি। সরি গাইস, তোমাদেরকে লাস্ট ব্লগটা দেখাতে পারলাম না। ওটা খুব তাড়াতাড়ি আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস অল।